ব্লগিং আমার খুব পছন্দের একটা জিনিস এবং আপনারা যারা প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেল আমি জানি না দেখেন নাকি কেউ, যদি দেখেন ওখানে দেখবেন আমাদের 2017-18 ব্লগিংয়ের একটা কোর্স আছে ফ্রিলি অ্যাভেলেবল আমাদের প্যাসিভ জার্নাল ইউটিউব চ্যানেলে। ওই ব্লগিংয়ের কোর্সটায় আমি একদম শূন্য থেকে একটা ব্লগ দাঁড় করায় সেটা থেকে ইনকাম করেও দেখাইছি। ওই কোর্সটা কিন্তু অনেকে পাইরেটেড 100-200 টাকায় বেচে, বাট অনেকে জানেন এটি ইউটিউব চ্যানেলে ফ্রি আমাদের। তো ওই কোর্সটায় যা দেখানো হয়েছে তার অনেক কিছু বদলাই গেছে। প্যাসিভ জার্নালে যারা স্টুডেন্ট আমাদের কোর্সের মেম্বার তারা জানেন যে আপডেটেড কোর্স আছে, এবং বা আপনি যখন এই ভিডিও দেখতেছেন তখন হয় আসছে বা হয়তো সামনে আসবে। তো ব্লগিং এর বেসিক প্রিন্সিপাল খুব সহজ, একটা টপিক আইডেন্টিফাই করা, যে টপিকে ম্যাস ইন্টারেস্ট আছে প্লাস নিজের ইন্টারেস্ট আছে, ব্লগ বানানো, সো কন্টেন্ট পাবলিশ করা, এসইও করা, এবং তারপরে ওয়েট করা যেন কন্টেন্টটায় ট্রাফিক আসে, এবং ট্রাফিক আসার পরে ডিসাইড করা আমি কিভাবে মনিটাইজ করব। সাধারণত দুইটা ভাবে মনিটাইজ করা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং করে অথবা অ্যাড বসায়। আরেকটা উপায় আছে নিজের প্রোডাক্ট সার্ভিস সেল করা, বাট ওটা সাধারণত বেশিরভাগ বাংলাদেশি ব্লগাররা করে না। তারা হয় অ্যাফিলিয়েটের দিকে যায় বা তারা অ্যাডের দিকে যায় বা তারা দুইটার দিকেই যায়। তো এই 5টা স্টেপ ফলো করে যে কেউ ব্লগার হতে পারে। আমার মতে ভেরি কুল বিজনেস ফর এনি স্টুডেন্টস টু পারসু। ইভেন ইফ ইউ ফেইল, যদি আপনি ফেইলও করেন তারপরেও একটা ব্লগ শুরু থেকে বানানোর এই জার্নিতে আপনি যা যা শিখবেন তা হার্ডলি আপনি অন্য কোনো কিছু একদম শূন্য থেকে দাঁড় করাইতে যে শিখবেন। সেই কারণে আমার মনে হয় সবারই নিজের জীবনে কোনো পর্যায়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করে দেখা উচিত যে সে আসলে পারে নাকি। লাস্ট আমাদের লিস্টে হলো স্টার্টিং এ ন্যাশনাল ড্রপশিপিং বিজনেস। ড্রপশিপিং এর কনসেপ্টের সাথে আপনারা যারা পরিচিত না, ড্রপশিপিং মানে হলো একজন মানুষ একটা প্রোডাক্ট বা সার্ভিস বেচে, আমার কাছে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা নাই, বাট আমি ওটা আবার বিক্রি করি, এবং যখন আমার কাছে কোনো একটা অর্ডার আসে আমি ওর কাছ থেকে একটা অর্ডার দিয়ে পাঠিয়ে দিই। সো মনে করেন আমি ঠিক করলাম আমি আজকের থেকে ক্যাননের ক্যামেরা বেচবো, তো আমার বাসায় তো ক্যাননের ক্যামেরা নাই এক্সট্রা বেচার জন্য। আমি একটা ফেসবুক পেজ খুললাম, আমি ক্যাননের ছবি আপলোড করলাম, ছবি তো গুগল করলেই পাওয়া যায়। আমি মার্কেটিং করা শুরু করলাম, প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে মার্কেটিং নিয়ে একটা ফ্রি কোর্স আছে, ওটা দেখে আমি মার্কেটিং করা শুরু করলাম। এখন আমার কাছে একটা ক্যাননের অর্ডার আসছে, এখন আমি কি করব? আমি অ্যাকচুয়াল যে ক্যানন বেচে তার কাছ থেকে অর্ডার দিয়ে ওই কাস্টমারকে পাঠিয়ে দিব। আমাকে যে অর্ডার দিছে তার কাছ থেকে আমি টাকা পাইছি, আমি বলছি যে ভাই ওয়েট করেন 7 দিনের মধ্যে আপনার কাছে ক্যামেরা চলে যাবে। এরপরে অ্যাকচুয়াল যে ক্যামেরা বেচে তার কাছে যে আমি বলছি যে ভাই এই ঠিকানায় একটা ক্যামেরা পাঠান, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই কনসেপ্টটাকেই বলে হলো ড্রপ শিপিং, এবং আমি মনে করি এই জিনিসটা আপনারা অনেক কিছু নিয়ে করতে পারেন। বাংলাদেশি অনেক টি শার্ট কোম্পানি আছে যাদের ইজিলি টি শার্ট ড্রপ শিপ করা সম্ভব। বাংলাদেশে অনেক মধুর কোম্পানি আছে, শাড়ির কোম্পানি আছে, বইয়ের কোম্পানি আছে, কোম্পানির কোনো অভাব নেই যাদের সবার উপরে আপনি একটা ড্রপ শিপিং লেয়ার বসাইতে পারেন। আপনার ওই প্রোডাক্ট ধরতে হবে না কোনোদিন, আপনার ওই সার্ভিস ধরতে হবে না কোনোদিন, বাট খুব কুল এবং ইজি উপায়, একদম সহজ ডাল ভাত পদ্ধতিতে আপনি ওই বিজনেসের উপরে একটা ড্রপশিপ লেয়ার বসায় ওই বিজনেসেরও লাভ, কারণ ওদের কাস্টমার বাড়তেছে, ওদের অর্ডার বাড়তেছে, এবং আপনারও লাভ, কারণ আপনার এমন কোনো আহামরি কষ্ট করতে হচ্ছে না এরকম একটা বিজনেস দাঁড় করাইতে, কারণ আপনি আসলে মার্কেটিং ছাড়া এবং বেসিক লেআউট বিল্ডিং ছাড়া তেমন কিছু করতেছেন না। না আপনি ডেলিভারি দিচ্ছেন, না আপনি প্রোডাক্ট স্টক করতেছেন, সো আপ ফ্রন্ট খরচ হচ্ছে না আপনার খুব বেশি, আপনি জাস্ট মার্কেটিং করতেছেন, আপনি জাস্ট একটা বেসিক স্টোর